স্কুলে দিদিমণিরা বলে তুমি নাকি স্বাধীনতা সংগ্রামী, সেই জন্য ওই তামার থালাটা সরকার তোমাকে দিয়েছে। এই কথার পিঠে কোনো কথা আসে না বিনোদের মুখে। এই প্রায় শিশু মেয়েটিকে কি বলে নিজের মনের কথা বোঝাবেন, কি করে বোঝাবেন একজন অনুশীলন সমিতি করা মানুষ ওই তামার থালা অথবা তাম্রপাত্রটি এক ধরনের চাবির জুতো হয়ে দাঁড়িয়েছে। তো একটা জায়গায় মানসিক প্রবোধ আছে যে সে সরকারি পেনশন প্রত্যাখ্যান করেছেন প্রথম দফাতেই, কিন্তু এসব প্রবোধ মনে মনে থাকা সত্ত্বেও কাকুলি বলে, দাদু স্বাধীনতার মানে কি? ধরো আমি নাচের স্কুলে যেতে না চাইলেও মা আমায় জোর করে পাঠায়, তার মানে আমার স্বাধীনতা নেই, তাই তো? অর্থনীতির আবার স্নাতক ছিলেন, গল্পে কোথাও অর্থনীতির কথা এলো। সুব্রতদার কন্যা দেবাদ্রিতা, দেবাদ্রিতার এই পর্বে গান গাওয়ার কথা ছিল, দেবাদ্রিতা অনিবার্য কারণে আসতে পারেনি। আমরা সুব্রতদার আরেকটি রচনা শুনবো রতনদার কাছ থেকে, রতন ভট্টাচার্য। রতনদা করবে হচ্ছে একটা কানুন নয়, একটা কানুনের উপর আরো একটা এইরকম করে একটার উপর একটা কারণ জমতে জমতে অবশেষে একটা প্রকাণ্ড স্তূপ হয়ে যায়। এখন এর মধ্যে কোন দিকে বেছে নিয়ে বিচার করতে বসবে তুমি, তার উপর কার্যকারণ বলে আর একটা ব্যাপার আছে। যাকে ওসব তা এখন বলো তো কি মতলবে তোমাদের এখানে আসা? এই পর্যন্ত একটা বলে যাওয়ার ফলে বয়সে থাকায় শরীর কুমার একটু পজ দিলেন। তপেন বলে, তকমা টকমা না থাকলেও আপনি তো একজন ইতিহাস রসিক, বিশেষ করে এই অঞ্চলের কথা আপনার মতো আর কে বা জানে বলুন। তোয়ালে রুমালে প্রচন্ড নাক গর্জন তুলে ভেতরকার জমাট পদার্থ সাফ করতে করতে শরীর কুমার কতকটা স্বকতোক্তি করলেন। সর্বনাশ, একই ইতিহাস না পাতিহাস, তার আবার রসিক বলে কি ছোকরা? ওকে আমার কথা নয়, এলাকার সবাই কথা বলে। শরীর ডান হাতে তর্জনী তোলেন। সুব্রত একদিন আমাকে সুব্রত দেওয়া বলতাম না, সুব্রতই বলতাম, কিন্তু আপনি ছিল সম্পর্কটা। একদিন আমাকে দুপুর বিকেলবেলা হঠাৎ ফোন করলো, বিকেলে আপনার বাড়িতে একটু যাবো, কিছু কথা আছে আপনার সাথে। তো আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই আসুন, কি আনন্দ। বলে আপনার এক প্রিয় শিষ্য বাপিকে, এখানে বাপি হাজির আছে, বাপিকে নিয়ে আমাকে খুব ভালো কথা, অনেকদিন আসুন আমার বাড়িতে, নিয়ে আসুন। And that was the last কথা। আশা আর হয়নি, তার মাস তারিখ বাদে মলয় আমাকে ফোন করে জানালো, দাদানি সেখানে গান আবৃত্তি নানা রকম গল্প গুজব শুনতে থাকতো। তারপরে তো শেষ পর্যন্ত খাওয়া দাওয়া হয়ে আমরা অনেক বেলায় বাড়ি ফিরতাম। আনন্দের দিনগুলো গেছে আমাদের। তো আজকে প্রথমে আমি একটা রবীন্দ্রনাথের গান চয়েস করে নিয়েছি, সেটা হলো এই যে এলো না আমার সঙ্গে কি কথা ছিল সেটা বলতে পারবো না, এই বেদনার কথা মনে রেখে আমি একটা গান চুজ করেছি। যদি এটা গীতে বেদনায় প্রেম পর্যায়ের গান, কিন্তু কথাগুলো শুনে আমার মনে হচ্ছে কথাগুলো পড়ে এটা আজকের দিনে বোধহয় ভিডিও। রেখে গেলে চলে
যেতে যেতে ভেবে ভিড়ালে কোথায় কি কথা ছিল মনে মনে কি কথা তিনি এত রচনা করেছেন। হালি শহরের মানুষ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে। এ হালি শহরের কজন মানুষ জানে এই খবর আমি জানি না। আমাদের কাছে গর্বের বৈভব। এখন যেটা নিচের ঘরে স্টাডি, একদা ঠিক এইখানে, হ্যাঁ এইখানে একটি কাঁঠাল গাছ ছিল। বাবা রেলের চাকরি সূত্রে মালদহের গাজলে ছিলেন এক সময়। সেখান থেকে একটি কাঁঠাল বয়ে এনে তারই বীজ পুঁতে দিয়েছিলেন সেখানে। সেটা যতদূর মনে পড়ে 53 হবে। সেই থেকে ওই গাছ প্রায় আবাদ মস্তক কাঁঠাল ভরে থাকত, এমনকি মাটিতেও থেকে। সুকান্ত মণ্ডল বিশ্বভারতীতে ও গবেষণা করছে, এটা কিন্তু আমাদের সকলের কাছে একটা বড় প্রাপ্তি। এবারে আমরা গান শুনি। দেবারতী গাইবে। দেবারতী মুখোপাধ্যায় প্রদোদা ডাকতেন স্বর্গ জয়া বলে। 1937 সালে যে গান রেকর্ড হয়েছিল, শিলা সরকার গেয়েছিলেন, অনিল মুখোপাধ্যায় তার কথা দিয়েছিলেন, নির্মল ভট্টাচার্য সেটা সুর করেছিলেন। এটা সুব্রতদার খুব প্রিয় গান ছিল। মলয়দার কোন এক বন্ধু সুব্রতদার অনেক অনুরোধে এবং প্রচুর খুঁজে পেতে সুব্রতদাকে সেটা সংগ্রহ দিয়েছিল। দেবারতী সেটি পরিবেশন করছে আজকের এই শুভ দিনে। তুমি সার্থক, কেউ আর করতালি দিতে বাকি ছিল না। সৃজা আমাদের ছোট্ট মেয়ে, ছোট্টই বটে, সামনে বছর 12 ক্লাস, তাই তো? সামনে বছরে ও মাধ্যমিক দিয়েছে। একবার তোমায় দেখি বড় সব জাগে, একবার তোমায় দেখি কতকাল দেখি তোমায়, একবার তোমায়
তোমায় দেখি বড় সাধ জাগে একবার তোমায় দেখি। ধরো সুব্রতদার জন্মদিন এবং একই সঙ্গে সুব্রতদা চলে যাওয়ার পর এই প্রথম বোধহয় আমরা এতজন মানুষ তাকে নিয়ে সমবেত হয়েছি। বলার কথা এই যে আমার এই কবিতা জীবন বা সঙ্গীত জীবন যাই বলি, এগুলো যখন শুরু হয় 80-র দশকে, তারও অনেক আগে থেকে আমি সুব্রতদাকে চিনতাম। এইভাবে চিনতাম যে তখন ভাটপাড়ায় আমরা কিছু বন্ধু মিলে একটি গানের দল তৈরি করেছিলাম। সেখানে আমার বন্ধু, আমার সহপাঠী বিচিত্র রায়, যে সুব্রতদার আত্মীয় বটে, তো বিচিত্রর কথায়, এবং এখানে আমি হারুকে দেখতে পাচ্ছি, আমার বন্ধু প্রদ্যুৎ, ও আমাদের ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত নামী মিউজিশিয়ান, দীর্ঘদিন ধরে বাজাচ্ছে, সমস্ত বড় শিল্পীদের সঙ্গে বাজায়, এবং আমাদের মধ্যে বোধহয় সঙ্গীতের জগতে প্রথম প্রবেশ ঘটে হারুর, প্রদ্যুতের, ও নয়াটির ছেলে। তো ও, আমি, বিচিত্রদা, বিচিত্র এবং সবাই মিলে আমরা একটি গানের দল তৈরি করি, তার নাম দিই সাম্য গান। তো সেখানে এসে মলয় আমাদের সঙ্গে গান করে, ওদের বোন ছিল সোমা সম্ভবত নাম, সেও গান করতো। আচ্ছা, আমি তো অনেকদিন পরে দেখছি তো চিনতে পারছি না। কিন্তু সুব্রতদার সঙ্গে সেই গানের আসলেই আমাদের সঙ্গে যোগাযোগ হয় এবং উনি আমাদের সঙ্গে গাইতেন। যে দলটি গান গাইতাম তখন আমি নিজেও গান করতাম, এখন আর করি না, এখন আমার গান অন্য লোকে গায়, কিন্তু তখন আমি নিজে স্টেজে গান করতাম, সুব্রতদাও থাকতেন। এবং আমাদের যে সমস্ত গান হতো সেখানে আমরা একটু পুরনোপন্থী গানই করতাম, শরীর চৌধুরী, সচিন্দ্র বর্মন, এদের গানই করতাম বিভিন্ন মঞ্চে গিয়ে। মলয় এক ধরনের গান করতো, আর সুব্রতদা একটু পুরোনো দিনের যে সমস্ত শরীর চৌধুরী কম্পোজিশন, সেগুলো আমরা যখন তৈরি করতাম উনি তাতে লিড করতেন। আমার এখনো মনে আছে, সম্ভবত সুদিন দাশগুপ্তর একটি গান উজ্জ্বল দিন, সেটা সুব্রতদা লিড করতেন, হারুরা গিটার বাজাতো, নৈহাটির আরো কিছু মিউজিশিয়ানস ছিলেন আমাদের সঙ্গে। এবং তারপরে যখন আমরা বৃহত্তর ক্ষেত্রে সুব্রতদা কর্মজীবনে অনেক এগিয়ে যান, তখন যোগাযোগটা ক্ষীণ হয়, আর কলকাতায় আমাদের এই ভাটপাড়ার যে গানের দল সেটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যায় নানা কারণে, আমরাও ছড়িয়ে ছিটিয়ে পড়ি নানাভাবে। কিন্তু সুব্রতদার সঙ্গে মোটামুটি আমার একটা যোগাযোগ হতো। আমার মনে আছে আমি সে বছর প্রথম এইচএমইতে মান্নাদার গান করছি, তার আগে আমি মান্নাদার গান একবারই করেছিলাম, সেটা অন্য কোম্পানি। হালিশহর ফেরিঘাটের কাছে গঙ্গার তীরে মনোরম পরিবেশে বৃষ্টি অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট বুকিংয়ের জন্য এক্ষুনি যোগাযোগ করুন। গ্যারেজ, লিফট ও 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সহ ব্যাংক লোনের সুবিধা উপভোগ করুন। নিজস্ব বাসস্থানের নতুন ঠিকানা বৃষ্টি অ্যাপার্টমেন্ট, ডানলপ ঘাট, হালিশহর, উত্তর 24 পরগনা। ফোন নাম্বার 7686887531 বা 7003144640। বৃষ্টি অ্যাপার্টমেন্ট, ডানলপ ঘাট, হালিশহর। ভৌমিক টেলিকম, বিবেকানন্দ মার্কেট, কাঁচরাপাড়া। স্যামসাং, ভিভো, নোকিয়া, ওপো, এমআই যে কোনো মোবাইল ফোনের অ্যাক্সেসরিজের জন্য আজই যোগাযোগ করুন। প্রয়োজনে ফোন করুন 9830082427 নাম্বারে। মনে রাখবেন, যে কোনো মোবাইল ফোনের অ্যাক্সেসরিজের পাইকারি ও খুচরো বিক্রির একমাত্র প্রতিষ্ঠান ভৌমিক টেলিকম, বিবেকানন্দ মার্কেট, কাঁচরাপাড়া। যোগাযোগ 9830082427। মোবাইল কিনুন যেখানে সেখানে, সঠিক দাম জানতে আমাদের এখানে। মোবাইলের সঠিক দাম, একটাই নাম, গণেশের পানমহল, কাঁচরাপাড়া ও নৈহাটি। Admission going on in premium courses, computer courses, vocational courses, competitive courses and coaching classes in Institute of Professional Studies. Admission going on in premium courses, computer courses, vocational courses, competitive courses and coaching classes in Institute of Professional Studies. এইচএমবিতে সে বছর প্রথম করছি, তো সেই গানটা বেরিয়েছে, অনেকে শুনেছেন, ন্যাচারালি সুব্রতদাও শুনেছেন।
আমার সঙ্গে ব্যারাকপুর স্টেশনে দেখা, আমাকে দেখেই বললেন এদিকে এদিকে শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। বলে ওই গানটা বিষয়ে খুব বুঝলাম যে উনি খুব মন দিয়ে শুনেছেন, বিশেষ করে মান্নাদার সুরের কম্পোজিশন। বললেন বাংলা গানে না বিদ্রুপ শব্দটা কেউ কোনোদিন ব্যবহার করেনি, তুমি করেছো, এবং কি অসম্ভব সুন্দরভাবে মান্নাদা ওটাকে ম্যাচ করিয়েছেন তার সুরের গঠনের মধ্যে দিয়ে। এইসব আলোচনা মাঝে মধ্যে ট্রেনে আসা যাওয়ার পথে হতো, এবং খবর পেতাম সুব্রতদা লেখা চলছে ধারাবাহিকভাবে। উনি লিখতেন বিভিন্ন পত্রপত্রিকায়, সেগুলো পড়ার সুযোগও হয়েছে। আস্তে আস্তে মানুষটা সম্পর্কে পাশে দাঁড়িয়ে গান গাইতেন এরকম একজন মানুষ যে আস্তে আস্তে সকলের প্রিয় হয়ে উঠবেন, এটা ভাবতে পেরে ভালো লাগছিল। পরবর্তীকালে আমি কর্মজীবনে এত বিস্তৃত ছড়িয়ে যাই যে মলয় বা সুব্রতদা এদের সঙ্গে যোগাযোগটা অনেক ক্ষীণ হয়। দীর্ঘদিন বাদে, প্রায় কয়েক দশক বাদে মলয় ফোন করে আমায় জানায় যে এরকম একটি ঘটনা ঘটছে। তাই বললাম হ্যাঁ, ওই দিন আমি কলকাতায় আছি, পরের দিন ভাটপাড়ায় আছি, পরের দিন আমি কলকাতায় যাবো, তা কিছুক্ষণ সময়ের জন্য হলে অবশ্যই যাব, তোমাদের সঙ্গে দেখা হবে। একটাই কথা বলে চলে যাই, কবিতা বা গানের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করার অনুভব থেকে দেখেছি, মানে আমি যাদের সঙ্গে কাজ করেছি, গান যারা গেয়েছেন আমার, একদম আমার সুবিধা হয়েছিল যে আমার অনুপ্রবেশটা তো সলিল চৌধুরীর হাত ধরে হয়েছিল। সেই জন্য যারা সিনিয়র, মান্নাদা, হেমন্তদা বা সন্ধ্যামূর্তি, মিনাভাতি, এদের সঙ্গে যেমন কাজ করার আমার সুযোগ হয়েছে, পরবর্তীতে যারা এসেছেন আমারও পরে, শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র, এদের সঙ্গেও কাজ করছি। এই দুটো প্রজন্মের মধ্যে কাজ করতে গিয়ে আমার বলার কথা এটা, বেশিরভাগ মানুষ, বেশিরভাগ, বিশেষ করে গান বাজনা পারফর্মিং আর্টের ক্ষেত্রে এবং সাহিত্যের ক্ষেত্রে যারা বাংলার মুখ উজ্জ্বল করেছেন, দেশের মুখ উজ্জ্বল করেছেন, এটা আমার বলতে ভালো লাগে যেহেতু আমি নিজে এখানে থাকি পাড়ায়। বেশিরভাগ মানুষ, বেশিরভাগ শিল্পী যারা সফল হয়েছেন তারা কিন্তু মফস্বলের মানুষ। এইখান থেকেই শ্যামল মিত্রর উত্থান, এখান থেকে কলকাতায় গিয়ে। নৈহাটি তো একেবারে সোনার খনি, এত বড় বড় মানুষের জন্মস্থান, আলী শহরও তাই। ভাটপাড়ার অনেক পণ্ডিত মানুষ, অনেক কৃতি মানুষ আছেন। শিল্প সংস্কৃতির জগতে এই যে মফস্বলের মানুষের সাফল্য, এটাকে আমি খুব উপলব্ধি করি এবং খুব এনজয় করি। তার কারণ একটা ছোট উদাহরণ দিয়েই বলি যে একটি কবিতা আমি লিখি এবং HMV-তে রেকর্ড হয়, সেবারে একটি শ্রীচরণের নেতৃবৃন্দ বলে একটি অ্যালবাম বেরোয়, সেখানে আমি এবং নচিকেতা একসঙ্গে একটি অ্যালবাম করেছিলাম। নচি গানগুলো পেয়েছিল, আমি কবিতা বলেছিলাম। সেই অ্যালবামের রেকর্ডিং এর দিনকে স্বাগতালক্ষ্মী এসে যায় এবং ও বলে যে শুভদা আমি একটা কবিতা বলতে চাই। তো তখন সেইখানে একটা কবিতা ওকে দিয়ে রেকর্ড করানো হয়, মনে পড়ে বলে একটি দীর্ঘ কবিতা, এবং নচি তার ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে। বহুদিন পরে আমেরিকা থেকে পার্থদা এবং গৌরীদি গিয়েছিলেন আমেরিকায় অনুষ্ঠান করতে, ওখান থেকে ফোন করে আমাকে বলেন যে শুভ আমরা এই মঞ্চ থেকে নামলাম, তো এক ভদ্রমহিলা, অনেক ভদ্রমহিলা এখানে দাঁড়িয়ে আছেন, তারা তোমার ওই মনে পড়ে শুনে এত আপ্লুত হয়েছেন যে তারা তোমার সঙ্গে কথা বলতে চায়। ন্যাচারালি ফোনটা দিলেন, আমিও কথা বললাম। বুঝলাম যে তারা তাদের আবেগে খুব আবেগের ধাক্কা লেগেছে। তো বললো আসলে আমরা কথা বলে বুঝতে চাইছিলাম যে আপনি ঠিক কতটা প্রাচীন লোক। কেননা আমি প্রাচীন নই, দেশভাগ আমি দেখিনি, দেশভাগের পরে আমার জন্ম, কিন্তু যেহেতু আমার বাড়ির লোকেরা সব মূলত আমার বাবা এবং মায়ের দিকে সবাই তদানীন্তন পূর্ব পাকিস্তান বলতে যাবো যায়, অর্থাৎ ঢাকার লোক, তো সুতরাং ছোটবেলা থেকে সেই গল্পগুলো শুনতে 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 মাথার মধ্যে একটা ছবি আঁকাই হয়ে গেছিল, সেইটাই মনে পড়তে এসেছে। তো তখন আমার মনে হলো যে এই যে আমি ভাটপাড়ায় বসে এই কবিতাটা তৈরি করলাম এবং সেটা সুদূর আমেরিকার মানুষ যারা প্রবাসী বাঙালি তাদের মন ছুঁয়ে গেল, এই কৃতিত্ব কিন্তু আমার একার না। আমি যখন ডেলি প্যাসেঞ্জারি করেছি দীর্ঘদিন, 52 বছরের বেশি, তো দীর্ঘদিন ডেলি প্যাসেঞ্জারি করতে করতে কত যে মানুষ, কত যে চরিত্র, কত যে ঘটনার মধ্যে দিয়ে গেছি বলে আমার লেখায় তারা প্রতিফলিত হয়েছে বলে, এই যে একটু আগে উনি বললেন যে আমার কবিতা আমি যুগিয়ে চলেছি, যুগিয়ে চলার প্রেরণা কিন্তু এই মফস্বল থেকে শহরে যাতায়াত, যে পথে সুব্রতদা অনেকদিনই আমার সঙ্গে ছিলেন। যাই হোক, আজকে অনেক অনুষ্ঠান আছে। সুব্রতদা গান বাজনা ভালোবাসতেন, সাহিত্যের মানুষ, রসিক মানুষ ছিলেন, তাই রামপ্রসাদ সেনের উপর তার যে দীর্ঘ লেখা সেটা পড়েছি। এবং আমার আরেকজন প্রিয় মানুষ যাকে নিয়ে আমি অনেক কাজ করেছি, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, উনি একদিন আমাকে নান্দিকারে গল্প হিসাবে বললেন যে তুমি কি জানো একটা নাটক আমরা করেছি এরকম সুব্রত মুখোপাধ্যায়ের গল্প থেকে।
তাই বললো হ্যাঁ শুনেছি কিন্তু দেখা হয়নি। বললো কালকে শো আছে তুমি চলে এসো। এবং আমি সেই নাচনি নাটকটা দেখতে গিয়েছিলাম, মুগ্ধ হয়েছিলাম দেখে। তারপরে অবশ্য সুব্রতদাকে জানাতে চেয়েছিলাম যে এই রচনাটি সম্পর্কে আমার ভালো লাগার কথা, কিন্তু সেটা হয়ে ওঠেনি নানা কারণে, টেলিফোন নাম্বার না থাকা ইত্যাদি কারণে। যাই হোক, আজকে আপনাদের সামনে এসে আমার ভালো লাগলো। আর সুব্রতদা নেই এই কথাটা আমি বলবো না, কারণ কোনো শিল্পী কোনোদিন কোথাও চলে যান না। যিনি সত্যিকারের শিল্পী তিনি আসলে থেকে যান। সুব্রতদা থেকে যাবারই মানুষ। আগামী অনেক বছর সুব্রতদা থাকবেন। আপনারা এইভাবে তার স্মৃতিকে বজায় রাখুন ভালোবাসা দিয়ে। সবচেয়ে বড় কথা, সুব্রতদা বাংলা ভাষায় কাজ করেছেন, যে ভাষা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশে ভয়ঙ্কর ভাবে সমস্ত দিক থেকে আক্রান্ত এবং বিপন্ন। একটি ছোট্ট ঘটনা বলে আমি চলে যাচ্ছি। এক জায়গায় ওয়ার্কশপ হচ্ছে আমাদের নিউ টাউনে। শ্রীকান্ত আর আমি গেছি, কবিতা এবং গানের ওয়ার্কশপ। শ্রীকান্ত ব্ল্যাকবোর্ডে রবীন্দ্রনাথের গান লিখে দিয়েছে। বিশ্বাস করুন যে সেখানে 30-40টা বাচ্চা, দুজন ছাড়া কেউ বাংলাটা লিখতেই পারে না। প্রত্যেকের বাবা মা বাঙালি, প্রত্যেকে বাঙালি সন্তান। কিন্তু আমরা যখন জিজ্ঞেস করলাম যে বাংলায় লিখতে পারছে না কেন, বললো বাংলাটা তো ওদের সাবজেক্টে নেই, এবং ওরা যে স্কুলে পড়ায় সেখানে বাংলা নেই। তাই ওদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংরেজি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি। তাই বাংলাটা কি বাড়িতে অনুশীলন করে? বলে বাড়িতে কে করাবে, আমরা তো ব্যস্ত। যদি এই চিত্রে দাঁড়িয়ে থাকি আমরা এখন, তাহলে আগামী দিন সুব্রতদাকে স্মরণ করবে কে? বাংলা ভাষার যাবতীয় যা কিছু বৈভব, সম্পত্তি, ঐশ্বর্য, তাকে উপভোগ করতে গেলে তো বাংলা ভাষাটাকে জানতে হবে। সেই না জানার দুঃখ থেকে, এই কষ্টটা থেকে একটা মজার কবিতা লেখা হয়েছিল, সেটা বলে আমি চলে যাচ্ছি। একটু মন দিয়ে শুনবেন, কবিতাটা 2 লাইনের, কিন্তু শুনলে হাসি পাবে, কিন্তু হয়তো পরে ভাবলে দুঃখ পাবে। কাজী নজরুল ইসলাম বলিয়াছিলেন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র বলিয়াছিলেন, আচার্য প্রফুল্লচন্দ্র বলিয়াছিলেন, আচার্য জগদীশচন্দ্র বোস বলিয়াছিলেন, ঋষি অরবিন্দ বলিয়াছিলেন। কি বলেছিলেন? দূর সারা কিছুই মনে পড়ে না, শুধু মনে পড়ছে যুব ভারতীতে ঋত্বিক রোশন বলিয়াছিলেন, কখনো প্যারা হ্যাঁ। সংকলিত হয়েছিল এখানে, কেননা যথাসময় আমার গোমস্তা ছোট ঠাকুরটা লিভার বুঝে পরকাল দেখেছেন। যে কথা বলছিলাম, আমার মনে হচ্ছে পাল্লালাল নির্ঘাত সেদিন রামপ্রসাদে গিয়েছিলেন, কেননা পরই জীবনের অনেক পরে বাংলা সাহিত্য নিয়ে বিশ্ববিদ্যালয় ঢুকে স্থানীয় বিপিন বিহারী উচ্চ বিদ্যালয়ে মাস্টারি করতে করতে বুঝেছি মাধব কাকা কেবল তার বাপের সুপুত্রই নন, মোটামুটি রামপ্রসাদী বিদ্যাসুন্দরের কাঁচা মডেল। বাপের ধারাতেই একেবারে তৈরি ছেলে, কিছু করে না। সকাল থেকে টোটো, দুপুরে বিড়াল ডিঙারে ভাত খেয়ে দিব্যি ঘুম, আবার বিকেল না হতে হতে সাইকেল দিয়ে চাপুরে। সে বুড়িমা আমাদের পরমা সুব্রতদার ভালো লাগার গানই আজকে গাইবে। গিয়েছেন, পাঠ করেছেন। আজকে বড়মার জন্মদিন, ওকে প্রণাম জানিয়ে কিছু গান ছিল যেগুলো বড়মা যখন তখন ফোন করে, কখনো খুব আদরের স্বরে, আবার কখনো হুমকি দিয়ে আমাকে গাইতে বলতো। তার মধ্যে একটি গান, কথা শ্রী অমিতাভ মহান এবং সুর শ্রী অশোক রায়ের। আমি চেষ্টা করছি তাদের দুজনকার প্রতি শ্রদ্ধা রাখবার।
এই নৈহাটির চিত্রপটে কত না উজ্জ্বল মুখের মিছিল চলে ওঠে একে একে। অঙ্কুলি আকাশ ধরা মায়াবী চোখ বিছিয়ে প্রতীককেই দেখে, চোখের প্রাণ বলে আমি কি তোমার কেমনই বন্ধু। শিশির কুমার ভাদুরীর প্রায় পাল্লাদারি নট সেতুকাঙ্গুলি বলরে বাবা বর্ণের উচ্চগ্রামী গায়ক ডাকনামে দুইটি, আর আদপে মৃণালকান্তি ঘোষ এবং মনে করে মৃত্যুপাড়ার বড় বাড়িটি সেই মগ্ন চোখ দাঁড়ি বিষণ্ণ প্রেমিক ও চিরবিরোহী রবির গলায় তারা রয়েছে তুমি শুধু এই পথে আসুন কবু তারা রাতে তারা রয়েছে তুমি শুধু এই পথে আসুন কবু তারা রয়েছে ভাবি
ক্ষমা পরিবেশিত হলো না, এটা খোলা রইল, পরে আসবো ভাবে। ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, শুভরাত্রি।